আসসালামু আলাইকুম। কি অবস্থা? শেষ পর্যন্ত তো সালমান এফ রহমান দরবেশ বাবাজি এত কোটি, কোটি টাকা, এত বড়, বড় কোম্পানি, এত বড়, বড় রাজনৈতিক দায়িত্ব পাওয়ার পাওয়ার থাকার পরেও তিনি আজকে নিজের ইজ্জত বাঁচাতে পারেন নাই। শেষ পর্যন্ত দাড়ি কেটে, নবীর সুন্নত কেটে এবং লুঙ্গি পরে নৌকাত করে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। সালমান এফ রহমান দরবেশ বাবা তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। কিন্তু আজকে তার কি হাল, কি অবস্থা? কিছুদিন আগে ওবায়দুল কাদের সাহেব বলছে, "পালাবো না, পালাবো না, পালিয়ে যাবো কোথায়?" এবং তিনি ফখরুল সাহেবের বাড়িতে উঠবেন বলছেন। কিন্তু আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন তিনি যশোর ক্যান্টনমেন্টে আছেন। দেখেন, এত ক্ষমতা, এত পাওয়ার, এত টাকা, এত সম্পদ শেষ পর্যন্ত কিন্তু মানুষকে বাঁচাতে পারে না। কোরআনুল কারিমেও আল্লাহ তাআলা একই কথা বলছেন। যে যখন সময় আসবে ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এটা সেই আজাল, মৃত্যুর আজাল এবং মানুষকে আল্লাহ তাআলা পাকড়াও করার আজাল। ২ টাই কিন্তু আজাল। যে সময়টা আসবে পাকড়াও করেছেন আদ জাতিকে, সামুদ জাতিকে, নূহ নবীর জাতিকে এবং যারা পৃথিবীতে যুগ, যুগ ধরে মানুষদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল। সাধারণ মানুষরাও প্রচুর নির্যাতিত, অত্যাচারিত, নিষ্পেষিত হয়েছিল। কারণ আপনি যদি কোনো বিপদে পড়েন, যদি আপনি আপনার বিচারের জন্য যদি আপনি কোর্টে যান, আদালতে যান, তাহলে আগে দেখা হবে আপনি কি ওই দলের লোক কিনা বা আপনি কি রাজনীতি করেন কিনা। যদি এগুলাতে না থাকেন, আপনাকে তারা আপনার সম্মানজনক রায় দিবে না বা আপনার গ্রহণযোগ্য রায়, আপনি যেটার প্রাপ্য উপযুক্ত সে রায় তারা দিবে না। এটাই ছিল তাদের জুলুম। আজকে আমাদের এই তরুণ প্রজন্ম, আ ছাত্র আন্দোলন তারা আজকে এই প্রথাটাকে ধ্বংস করে দিয়ে, নস্যাৎ করে দিয়ে শেখ হাসিনার এই ১৫-১৬ বছরের বানানো এই সংবিধানকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে নতুন এক সংবিধান তৈরি করতে যাচ্ছে এবং তৈরি করছে। যে সংবিধানটা শুধুমাত্র আওয়ামী লীগের হবে না, যে সংবিধান কোনো বিরোধী দলীয় নেত্রী যারা রয়েছে বর্তমানে বিএনপি বা অন্য কোনো জাতীয় পার্টি বা জামাত তাদের জন্য হবে না, সমস্ত মানুষের জন্য এই সংবিধান হবে। এই কাজটাই বর্তমানে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে। তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের পাশে থাকা উচিত, যাতে করে কোনো স্বৈরাচার শাসক এই স্বাধীনতার পরে আবার আমাদের বাংলাদেশে এসে ঘাঁটি তৈরি করতে না পারে। এবং আমরা সহ পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা যাতে তাদের শিক্ষা, দীক্ষা, চাকরি, কর্মজীবনে, বিচারে, আদালতে কোনোভাবে যাতে হেনস্থার শিকার না হয়, এইজন্য আমাদের সংবিধানকে আবার নতুন করে এটাকে সংশোধন করতে হবে। সব জায়গায় নীতি নৈতিকতার এবং দায়িত্ববোধ এবং জ্ঞানী, গুণী, শিক্ষিত ব্যক্তিকে বসাতে হবে। সেটা রাজনৈতিক মঞ্চ এবং সেটা এলাকার একজন সদস্য এবং ওয়ার্ড কমিটির সদস্য। এখান পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে যোগ্য ব্যক্তিদেরকে বসাতে হবে। তাহলেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিগুলো সফল হবে। তো সালমান রহমান তিনি কিন্তু বাঁচাতে পারেন নাই। এত কোটি টাকা থাকার পরেও, এত ক্ষমতা থাকার পরেও দরবেশ বাবা বাঁচাতে পারে নাই। বাকি যারা আছে, যারা স্বৈরাচার করছেন বা করার চিন্তা ভাবনা করছেন, তারাও সাবধান হয়ে যান। ছাত্রলীগের সভাপতি কি বলেছিল মনে আছে? ১ সপ্তাহ আগে সে বলেছিল, যারা এই ছাত্র আন্দোলন করছেন এবং যারা রাজাকার, রাজাকার বলে স্লোগান দিচ্ছেন, আমরা রাজাকার, আমরা রাজাকার। তাদেরকে বলতে চাই তাদেরকে জবাব দেওয়া হবে। তার মানে এদের হাত-পাও, হাড্ডি-গুড্ডি ভেঙে দিবেন। কিন্তু আজকে আপনারাই দেশ ছাড়া পালিয়ে গিয়েছেন। ছাত্র সমাজ ঠিকই আছে, এরা থাকবে। শুধু থাকবে না, যারা পড়াশোনার বিপরীতে ছাত্র রাজনীতি করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে ধ্বংস করার ভয় তারা করছে, তারা থাকবে না।